নমস্কার কেয়াদি, আমি বাংলা হান থেকে রিয়া বলছি। হ্যাঁ রিয়া, গতকালের আমরা দেখেছি ঘটনা যে রাজ্যে আবারও একজন ডাক্তারি ছাত্রী তার ধর্ষণ, এবং যে সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যাতে ছাত্রীরা কিংবা মহিলারা রাতে বাইরে না বেরোয়। সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা, আমি জানি না এটা পশ্চিমবঙ্গে আছি নাকি কোনো সারিয়া শাসিত কোনো রাজ্যে আছি। একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলা প্রশাসক, তিনি বলছেন মেয়েরা রাত্রেবেলা বেরোবে না। মানে আমরা কি মধ্যযুগে চলে যাচ্ছি? আইসিস রাজত্বে চলে যাচ্ছি? আসলে উনি নিজের অপদার্থতা ঢাকতে, নিজের অকর্মণ্যতা ঢাকতে তিনি এখন মহিলাদের বলছে তোমরা বেরিও না, ধর্ষকরা রাস্তায় থাকুক, যারা শ্লীলতাহানি করে তারা রাস্তায় থাকুক, মেয়েরা বেরোবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এরপর থেকে মহিলা পুলিশ, মহিলা ডাক্তার, বা নিজে তো উনি মহিলা, উনি কি 8টার পর থেকে আর কোনো কাজ করবে না? তাহলে কোনো প্রশাসনের কাজ করবেন না? এইরকম অপদার্থ মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, উনি যখন রাজ্যে নিরাপত্তা দিতে ব্যর্থ মেয়েদের, উনি আছেন কেন? পদত্যাগ করুন। এটা একটা দিক। আরো একটা দিক হতে পারে, উনি ইচ্ছে করে পুরো যে সারা দেশ ছিচি করছে অভয়া কাণ্ডের 1 বছর বাদে এই ঘটনাটা ঘটলো, সেখান থেকেও নজর ঘোরানোর জন্য এসব উল্টোপাল্টা বলে, যাতে লোক ওনার দিকে খালি খবর করে, আপনাদের মতো সংবাদ মাধ্যম ওনারকে নিয়ে খবর করে, আসল ঘটনা থেকে আমাদের নজর সরে যায়, সেটার কারণেও হয়তো বলতে পারেন। দুটোর মধ্যে একটাই। অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যাতে তাড়াতাড়ি মহিলারা যারা বাইরে কর্মরত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে বাড়ির মধ্যে ঢুকে যায় রাতের মধ্যে। উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, তাহলে উনিও কি সেই বিষয়টি একদম মেনটেন করবেন যে রাতের মধ্যে যাতে তার যে প্রশাসনিক কাজ রয়েছে কাজ সম্পন্ন করে বাড়িতে ঢোকার চেষ্টা করবেন তিনি? আমি সেই কথাটাই বললাম যে তাহলে তিনি, মমতা ব্যানার্জি নিজেও কি 8টার পর থেকে তাহলে আমরা প্রশাসক পাবো না? 8টার পর থেকে তাহলে আমরা পাবো না, শুধু ওনাকে মেলা খেলা মৎসবে পাবো, শুধু ওনাকে আমরা ওই নাচ গান, কবিতা বলা, এপাং অপাং ঝপাং ওইসব কবিতা বলা, এগুলোতে পাবো আমরা? আসলে বারবার বলছি, আরো একবার বলছি, নিজের অপদার্থতা ঢাকতে, নিজের অকম্যতা ঢাকতে তিনি এইরকম একটা নির্মম কথা বলেছেন। নামে মমতা হলেও যে কাজে তার কোন রকম মমত্ব বোধ নেই, এইটা পরিষ্কার। এবং তার সঙ্গে আরো একটা কথা বলতে চাই, অপরাজিতা বিল নিয়ে এরা যে তৃণমূল আড়ানোর লুকোনোর চেষ্টা করছে, এটাও কিরকম মিথ্যা। আমি জাস্ট এক লাইনে বলে দিচ্ছি, অপরাজিতা বিলের মধ্যে শুধু একটাই সেখানে প্রবধান আছে যে যারা ধর্ষক তাদের ফাঁসি। কিন্তু যদি যে ধরুন মাননীয় বিচারপতি যদি মনে না করেন যে তার ফাঁসি হওয়ার যোগ্য নয়, তাহলে সে ছাড়া পেয়ে যাবে। অপরাজিতা বিলে কোথাও আপনার যাবজ্জীবন বা অন্যরকম আজীবন কারাদণ্ড এরকম কোনো প্রণিধান নেই। ভাবতে পারছেন? আসলে অপরাজিতা বিলের আড়ালে ওরা নিজেদের আড়াল করতে চাইছে, নিজেদের দোষ ঢাকতে চাইছেন। ইতিমধ্যে বিএনএসএ সেই প্রণিধান আছে যে ধর্ষকদের তাদের কঠোরতম পানিশমেন্ট, তাদের কখনো আজীবন হতে পারে, পক্সো ক্ষেত্রে মৃত্যুদণ্ড ব্যবস্থা রয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি এমন হাবভাব করছেন যে অপরাজিতা বিল এলেই যেন কালকে থেকে রাজ্যে সব ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আসলে এইগুলো অজুহাত, প্রতিটা ক্ষেত্রে তিনি অজুহাত দেন। এই ক্ষেত্রে নির্লজ্জের মতন আবার অজুহাত দিচ্ছেন, আবার অভয়া, আবার হাসখালির সেই স্মৃতি, দুঃসহ স্মৃতি, সে দুঃস্বপ্ন আমাদের মনে করিয়ে দিচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।